আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব টমেটো দিয়ে নলা মাছ আর রান্না করব ডাল। তো ওখানে টমেটো কেটে নিয়েছি, আলু আর ডালটা সিদ্ধ করে নিয়েছি আগেই। এটা ছোলা বুটের ডাল, এটা কাঁচা ছিল, আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে বের করেছি, রান্না করব। তো রান্নাটা বসাই দিই, দেখতে থাকেন। তো মাছটা ভেজে রান্না করব। তো তাওয়াটা বসাই দিলাম, তাওয়ায় মাছ ভেজে নেব। তেল দিয়ে দিলাম, মাছে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নেব। এই যে মাছটা মাখা হয়ে গেছে। বিসমিল্লাহ, মাছটা দিয়ে দিলাম। বেশি ভাজবো না, মাছটা হালকা করে ভেজে নিলাম। যে এখন উল্টিয়ে দিলাম মাছটা। মাছ ভাজা হয়ে গেছে। বিসমিল্লাহ, কড়াই বসাই দিলাম, এই কড়াইটা রান্না করব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। মশলাটা কষাবার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তো মশলা কষানোর সাথে আলু দিয়ে দিব, যেন আলুটাও সিদ্ধ হয় মশলাটা কষানোর সাথে। ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তো এই যে ফাইনালি কষানো হয়ে গেছে আলু। এখন দিয়ে দিব টমেটো। টমেটোটা আসলে কেটে ফ্রিজে রেখেছিলাম ডিপে, তাই এরকমের হয়েছে। নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেব। এখন ভাজা মাছটা দিয়ে দিলাম আলু আর টমেটোর সাথে। আর এখন জিরার গুঁড়াটাও দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ঢাকনাটা তুলে নিলাম, মাছটা প্রায় হয়ে এসেছে। এভাবে গরমে আলু টমেটো দিয়ে নলা মাছ যদি মাখা মাখা রান্না করে খেতে খুব ভালোই লাগে। আমি প্রায় রান্না করি, আবার শীত আসলেও এরকম রান্না করি, শীতেও ভালো লাগে। তো মাছ রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিব এখন। বিসমিল্লাহ, এটা ডাল রান্না করব। ডালের জন্য কড়াইটা বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এখন দিয়ে দেব মশলা, এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেব একটু আদা বাটা
আর দিব রসুন বাটা, অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিলাম হলুদের গুঁড়া, লবণ। মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে তেলে ডাল দিয়ে দিলাম। ডালটা দিয়ে ভালো করে কষাই নিব। তো এই যে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তো ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখলাম যে ডালটা কষানো হয়ে গেছে। তো এখন পানি দিয়ে দেবো ডালে পরিমাণ মতো। এভাবে ডাল রান্না করলে আমার ছেলের খুবই পছন্দের, ওর জন্য এরকম প্রায় ডাল রান্না করি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুললাম, তোলার পর দেখা যায় ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ করেই ফ্রিজে রেখেছিলাম, যেহেতু আস্তা ডাল, এজন্য ঢাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিলাম ডালটা, যেন আস্তে আস্তে না থাকে, একটু ভেঙে যায়। তো ডালটা হয়ে এসেছে, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এভাবে এই ডালটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। রুটি দিয়েও খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যায়। তো ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই যে ডাল রান্নাটা হয়ে গেল। তো আজকে রান্না করলাম আলু টমেটো দিয়ে নলা মাছ আর অ্যাঙ্কার ডাল। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাক।